আমি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী মহোদয়কে তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং আমাদের যুব ক্রীড়া মন্ত্রণালয় আমাদের প্রতিমন্ত্রী স্যার তার প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি যে আমার মতো যা একজন প্রত্যন্ত এলাকার একটা মেয়েকে এত সুন্দরভাবে যে আমি যে টেনশনে সবসময় ছিলাম যে এই বুঝি আমার খেলা শেষ, আমি এই যে পর্যায়ে দাঁড়িয়ে আছি যে আমি ভেবে নিয়েছিলাম যে যদি আমি রাষ্ট্রীয়ভাবে কোনো পৃষ্ঠপোষকতা না পাই তাহলে এটাই আমার শেষ ইভেন্ট ছিল, এটাই আমার শেষ অ্যাচিভমেন্ট, এটাই আমার শেষ ইভেন্ট ছিল। তো এখন আমি যেটা স্বপ্ন দেখতেছি যে না, এখন আমার আরো স্বপ্ন দেখার শুরু হলো যে এখন আমি রাষ্ট্রীয়ভাবে সাপোর্ট পাবো এবং আমাদের মন্ত্রী মহোদয় স্যার থাকবে, আমাদের দেশের মাননীয় প্রধানমন্ত্রী উনি থাকবে, আপনারা সবাই পাশে আছেন, আপনারা চাইছেন বিধায় আজকে আমার এই পদটা মিডিয়া কর্মী ভাইয়েরা যদি আমাকে এত সুন্দর করে না উপস্থাপন করতো আমি হয়তো তাদের নজরে আসতাম না। তার জন্য মিডিয়া কর্মী ভাইয়াদের প্রতি আমি কৃতজ্ঞ যে তারা আমাকে এত সুন্দর করে রিপ্রেজেন্ট করছে। আর আমি বিকেএসপিকে ধন্যবাদ দিব যে আমাকে বিকেএসপি সেইভাবেই তৈরি করছে বিধায় আমি চ্যালেঞ্জিং দিতে পারছি, আমাকে মেন্টালি সেইভাবে গ্রো করছে বিধায় আমি আজকে এত কঠিন একটা ইভেন্টে অংশগ্রহণ করতে পারি। আমি আশা করছি আমি আয়রনম্যান 70.3 অংশগ্রহণ করি, নভেম্বর মাসে ফুল ডে ইনশাল্লাহ আমি দেশকে নতুন একটা ইতিহাস গড়ার যেটা আমার ইচ্ছা সেটা আমি করব। আপনারা দোয়া করবেন, আপনারা পাশে থাকবেন। আমি আরো আমার নিজের প্রচেষ্টায় আমি 2বার আমি সেকেন্ড হয়েছি, আপনারা যেহেতু পাশে থাকবেন আমি ইনশাল্লাহ নেক্সটে আমার যে এই ক্যাটাগরি গ্রুপগুলো আছে সেগুলোতে আমি চ্যাম্পিয়ন হয়ে দেশে স্বর্ণ পদক ছিনিয়ে আনবো।